পাট্টু পাট্টু দাদা, পাট্টু দাও দাদা, পাট্টু পাট। ভেবেছিলাম সত্য ঘটনা বানাবো, তারপর এত কমেন্ট দেখে অ্যান্ড সিরিয়াসলি বলছি আমার ভেতর থেকেও কেমন একটা আনছান আনছান করছে যে সারা এদের খিস্তি কখন মারবো। তাই ভাবলাম চলো পার্ট টুই বানানো যাক। তো পার্ট টু দেখার আগে প্লিজ তোমাদের রিকোয়েস্ট করবো পার্ট ওয়ানটা দেখে আসো, কারণ পার্ট ওয়ানটা দেখলে তোমরা বুঝতে পারবে পঞ্চপ্রেমের পঞ্চসূত্রটা কি, অ্যান্ড ওটা দেখার পর এতে মজা পাবে। is doesn't meter. তো কি চলছে বন্ধু, ফাইনালি আমাদের ছিনালদার দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু। আমাদের মোষপৌতি অন্যের বাগানে খেজুর কলা খেয়ে আবার আমাদের ছিনালদার বাগানে রিটার্ন করেছে। ভগবান জানে কতদিন থাকবে। বছরে এই প্রথম দিনে আমি হাঁসের মাংস রান্না করছি তাদের জন্য, যাদেরকে আমি দুঃখ কষ্ট দিয়েছি, যাতে এই হাঁসের মাংস খেয়ে তারা সারাটা জীবন হাসি খুশি থাকতে পারে। ও মা গো, সারাটা জীবন আমি আমার স্বামীকে চালিয়ে পুড়িয়ে মেরেছি, বছরের শুরুতে ওকে হাঁসের মাংস খাবিয়ে ওর বছরটা পুরো হাসি খুশি করে দিব। বছর সেরা নির্লজ্জের আওয়াজটা একে দেওয়া হোক। সুযোগ দিয়েছি বলে তুমি আমার ক্ষতি করতে পেরেছো। আমাকে যদি কেউ বলে নির্লজ্জার ডেফিনেশন দাও, আমি ভাই সরাসরি এই মহিলার ফটো দেখিয়ে দিব। এই মহিলার কারুকার্য যদি আমি তোমাকে শুনিয়ে দিই, তোমার কান থেকে রক্ত ঝরবে, রক্ত, শুধু কান থেকে না, গাঁট থেকে। বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা কথা বলতে চাই। তোমরা পেছনে দেখতেই পাচ্ছ, সুমি আর কোয়েলের যেরকম মিল, আমার আর মিনালেরও ঠিক সেরকমই মিল। শুধুমাত্র একে নির্লজ্জ বললে ভুল বলা হবে, এর দুটো স্বামী, এর স্বামীর আর একটা বউ, এর দেওর টেওর, মানে এরা একটা আলাদা পৃথিবীতে বাস করে। এরা গোলাপি পৃথিবীতে বাস করে, ওই পৃথিবীতে লজ্জা নামক কোনো জিনিস এক্সিস্টই করে না। এদের পৃথিবীতে শুধু নষ্টামি, ছেঁচড়ামি, রাড়ুয়ামি। is doesn't meter. সুযোগ দিয়েছি বলে তুমি আমার ক্ষতি করতে পেরেছো। হায় 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 হায়। মৃণাল গেছিল কলকাতায় সুমির ওই বাচ্চাটা নষ্ট করতে, দীপঙ্করের যে বাচ্চাটা ছিল সুমির পেটে, সেটা নষ্ট করে সেটা নষ্ট করেছে আর কি। মৃণাল আর সুমি কলকাতায় থেকে এই কাজটা করেছে। গ্রামবাসী এদের ট্যাংটো করে কেলায় না কেন? মৃণাল গেছিল কলকাতায় সুমির ওই বাচ্চাটা নষ্ট করতে, দীপঙ্করের যে বাচ্চাটা ছিল সুমির পেটে। বাচ্চাটার কি দোষ ছিল? বাচ্চাটার কি দোষ ছিল? দীপঙ্করের সাথে লুতুপুতু করা বউকে আবার নতুন করে বরণ করি, সতী করে আবার ঘরে তুলে নিচ্ছ, বাচ্চাটাকেও নিয়ে নিতিস। বাট ভাই, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, কারণ এদের পেটে জন্মানোর থেকে রাস্তার কুকুরের পেটে জন্মানো অনেক সৌভাগ্যের। কি ভাবছো কামড় দেবে? এরা কুকুর, মানুষ না। বিশাল জ্ঞানী বৌদি আমাদের। কুকুরদের খাবার দিচ্ছে? না 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 না, আমাদের কন্টেন্ট দিচ্ছে। সে যাই হোক, এই যে কুকুরগুলোকে দেখছো, এই কুকুরগুলোরও সমাজে অনেক সম্মান আছে, এদের থেকে তো অনেক বেশি সম্মান আছে। এই কুকুরগুলো ভাই ভাদ্র মাসে ব্যাস এর তার উপর চড়ে, আর এদের 12 মাসই ভাদ্র মাস। দিনের বেলা দুটো কুকুরকে খাওয়াচ্ছে, আবার রাতের বেলা অন্য দুটো কুকুরকে খাওয়াবে। আজ সবকিছুর থেকে বঞ্চিত হলাম আমি, মান সম্মান গেল, মান সম্মান থাকলে তো যাবে। সব কিছু গেল। যার হাত ধরে এসেছিলাম 12টা বছর আগে, সেও আজ আর নেই। কষ্ট, কষ্ট, বুক ফেটে দই বেরিয়ে যাচ্ছে, কষ্ট। এত কষ্ট কিসের বৌদি? যাও আবার একটা কুকুর খোঁজো। না না, নতুন খোঁজার কোনো দরকার নেই, আমাদের ছিনালদা তো আছে বউ পাগল। যাও তুমি ওর কাছেই যাও, দেখবে সে আবার তোমাকে পুকুরে স্নান করিয়ে আবার শুদ্ধ করে আবার তুমি সতী হয়ে যাবে, আবার ও তোমাকে নতুন করে ঘরে তুলে নিবে। এমনিতেও ছিনালের প্রিয় খাদ্য হলো গিয়ে দীপঙ্করের এঁঠো। যাও ওর কাছেই যাও। is doesn't meter. কদিন এদের ভিডিও এত দেখেছি, মানে সিরিয়াসলি ভাই, এই মহিলাকে দেখলেই আমার গাটা কেমন একটা। সিরিয়াসলি ভাই, এই মহিলাকে টাচ করা আর নর্দমার জলে স্নান করা দুটোই একই। তাও ভাই নর্দমার জলে ডুব দিলে
হার্ডলি বড় জোর তোমার অ্যালার্জি হবে, বাট একে টাচ করা মানেই তোমার HIV। কাউকে সত্যিকারের ভালোবাসলে সে তোমাকে প্রতিটা পদে পদে কষ্ট দেবে, কিন্তু ধৈর্য হারাবে না, দেখবা একদিন সব ঠিক হয়ে যাবে। দামি কথা বলেছে ভাই ছেলেটা। হ্যাঁ, ধৈর্য রাখো, ধৈর্য রাখো। তোমার শখের নারী অন্য কারোর কাছে সুখী থাকো তুমি। ধৈর্য হারালে চলবে না, ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখো, তোমার শখের নারী অ্যাবর্শন করে তোমার কাছে আসবে। সুখী থাকো তুমি। ধৈর্য হারালে হবে না, ধৈর্য রাখো। তুমি তোমার শখের নারীর মন অবশ্যই পাবে। এদিকে অন্য কেউ ড্যাশ খাবে, বাট ধৈর্য হারালে চলবে না, ধৈর্য রাখতে হবে। ছিনালদা, ধৈর্য রাখো, অবশ্যই তুমি একদিন এই নীল ড্রামে যাবে। মানে ভাই সিরিয়াসলি ভাই, কত সুন্দর একটা মেয়ে ছিল মৃণালদার জীবনে, বাট না, কুত্তার তো আবার ঘি ভাত সহ্য হয় না। আমার সেই মোষের দুধ চাই। বান্দর। তোমাদের ভাই আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, জুতো যতই সুন্দর হোক, জুতো যতই প্রিয় হোক না কেন, বাট ওটা যদি আমাদের পায়ের থেকে সাইজে ছোট হয় তাহলে ওটা আমাদের কষ্ট দিবেই। আর এটা তো ভাই হাঁকতে যাওয়া ছেঁড়া চটি। সুমি আমার এসে এখানে মেরেছে, তোমরা সবাই অবিশ্বাস করছিলে, এই যে তার প্রমাণ দেখো, এই যে সুমি। তুই আমার স্বামীর সাথে লটর পটর করিস, এত বড় সাহস কেলিয়ে দিয়েছে ভাই। ছিনালদা আমাদের যখন দেখলো যে তার বউকে অন্য কেউ প্রেগনেন্ট করে দিয়েছে, ফিরে আসার আর কোনো চান্স নেই ভাই। সবাইকে বাঁচার জন্য অবশ্যই জীবনসঙ্গী দরকার, অবশ্যই দরকার। তো ছিনালদা একটা মাল পটিয়েছিল, মানে একটা সুন্দর মেয়ে পটিয়েছিল, ওকে ভাই আমাদের সুমি বৌদি কেলিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে কি ভাই, মেয়েরা কখনো তার শখের পুরুষের পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না, এটা ঠিক আছে। কিন্তু এদিকে সুমি বৌদি, মায়েরই বলছি ভাই, মুখ থেকে কাঁচা খিস্তি বেরোয়, বাট আমি ঘেঁটে নি। তুমি অন্য কারোর সঙ্গে লঠর পটর কুডুরু মুডুর চুডুর সব কিছু করতে পারো, আমি একটা মেয়ের সঙ্গে রিল করতে পারি না। ওই মেয়েটাকে কেলিয়ে দিয়েছি ভাই, মেয়েটা অজর কান্নাকাটি করছে, খাচ্ছে না, যাচ্ছে না ভাই। মিনাল আমার সাথে যেই কাজটা করলো ঠিক করেনি। কালকে ওর ওয়াইফ সুমি আমাকে ধরে মারলো, ও তো কোনো একটা কথা বলতে পারতো, ওর খারাপ সময় ওর পাশে দাঁড়িয়েছিলাম। আমার তো দেখছি এখন সেটাই আমার সব থেকে বড় অপরাধ। সাপোজ তোমার বউ তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে, তুমি কি করবে? হার্ডলি কেস কাচারি করবে, টুকটাক এদিক ওদিক ছুটবে, তারপর টুকটাক দুদিন কষ্ট হবে, অ্যান্ড এনাফ ভাই, ব্যাস নতুন একটা অবশ্যই সে যাই হোক। বাট আমাদের ছিনালদা বোর পুরানো প্যান্টি শুকে কান্না করে। সুখী থাকো তুমি। আমি জানি না ভাই এগুলো ক্রিপ্টেড না সত্যি না কি সব ব্যাপার স্যাপার, বাট একটা বউ বাড়ি থেকে কতবার পালাতে পারে? 150-200 বার হয়ে গেছে ভাই। বারবার পালায়, বারবার ফিরে আসে অন্যের খেজুর কলা খেয়ে। আর এদিকে আমাদের ছিনালদা, যেই অন্ধকারে তুমি ডুবে আছো, আমি তোমাকে রোজ নতুন করে আলো দেখাবো। বউকে আলো দেখাতে দেখাতে একদিন এ নিজেই অন্ধকারে পোঁদ মারাবে। না মানে অলরেডি এর পোঁদ মারা গেছে, বাট যতদিন না এর পোঁদ দিয়ে মেট্রো যাতায়াত করছে, মেট্রো, টোটো, অটো, ততদিন এর শান্তি নেই। ইজ ড্যাজন মিটার। আজ বুঝে গেলাম, যা কিছু দোষ করেছি, যা ভুল করেছি আমি করেছি, পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। এসো সবাই মিলে একে ক্ষমা করো, এবার ক্ষমা করো একে। এরা সোশ্যাল মিডিয়ায় নোংরামি করবে, নষ্টামি করবে, আর তারপর একদিন তোমরা আমাকে ক্ষমা করে দাও। এসো সবাই একে কমেন্ট বক্সে ক্ষমা করো। এদের পৃথিবীতে, এদের গোলাপি পৃথিবীতে লজ্জার কোনো ঠাঁই নেই। যত নির্লজ্জ হবে তত তোমার কি বলে ওটাকে পপুলারিটি পাবে। আজকে আমি অনেক অনেক খুশি এখানে আসতে পেরে, আর তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো সেটা একদম বলার মতন না। অসংখ্য ভালোবাসা তোমাদেরকে। আমি জানি না ভাই এদেরকে কারা টেজে ওঠায়, কেন ওঠায়, কিসের জন্য ওঠায়, মানে একবার তো ভয় লাগে যে শালা এরা আবার ভারত রত্ন যেন না পেয়ে যায়। আমি তোমাকে হারিয়েও কেঁদেছিলাম, পেয়েও কাঁদছি। আসলে দোষটা তোমার না, দোষটা আমারই। আমি তোমাকে পাবো না জেনে তবুও ভালোবাসছি।
বাহ, ইতিহাসের পাতায় দেবদাসের নাম মুছে এর নাম লেখা হবে, ছিনাল বিশ্বাস। একে দেখার পর আমার বিশ্বাসের উপর বিশ্বাস উঠে গেছে। এই মোষটা প্রতি সপ্তাহে 3 বার দীপঙ্করের কাছে যায়। ভগবান জানে হয়তো 150 বারের থেকে বেশি পালিয়ে গেছে এর থেকে দীপঙ্করের কাছে। প্রতিবার যায়, প্রতিবার ফিরে আসে, প্রতিবার যায়, প্রতিবার ফিরে আসে। হঠাৎ কি মনে হয় আমার ছিনালি, আমার প্রাণের সখা দীপঙ্কর একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বছরে এই প্রথম দিনে আমি হাঁসের মাংস রান্না করছি তাদের জন্য, যাদেরকে আমি দুঃখ কষ্ট দিয়েছি, যাতে এই হাঁসের মাংস খেয়ে তারা সারাটা জীবন হাসি খুশি থাকতে পারে। বাট সৌভাগ্যের বিষয় হলো আবার ফিরে এসছে। দেখতে পাচ্ছ দুটো ভিডিওর মধ্যে সিমিলারিটি দেখতে পাচ্ছ। ওটা কি একটা কানি না কি একটা ছায়া কি একটা ঝুলে আছে ওই রান্নাঘরে, মোটামুটি একই জায়গায় ভিডিওটা শুরু হয়েছে অ্যান্ড ডায়লগটাও সেম টু সেম। সে যাই হোক, মোটামুটি আবার ফিরে এসছে, আবার আমে দুধে মিশে গেছে। আটি অবহেলা করিও না, অবহেলায় মানুষ হারিও না, মানুষটা চলে গেলে বুঝবা। ব্যাস, আটি পাগল হয়ে গেছে। এদের আবার কে আম কে দুধ কে আটি বলা খুব মুশকিল ব্যাপার, কারণ কখন যে এই মোষটা কার সাথে চলে যায়, কার বাগানে দুধ কলা খায়, আলাদাই ব্যাপার ভাই, আলাদাই ব্যাপার স্যাপার। বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা কথা বলতে চাই। তোমরা পেছনে দেখতেই পাচ্ছ, সুমি আর কোয়েলের যেরকম মিল, আমার আর মিনালেরও ঠিক সেরকমই মিল। এরকম মিল সবসময় থেকেই যাবে। साला मौत दे दे लेकिन ऐसा दोस्त ना दे भाई किसी को। আমি ভাই মন থেকে চাই যে তোমরা মিলেমিশে থাকো, প্লিজ তোমরা মিলেমিশে থাকো একসাথে, যে যাকে পারো ফোরসাম হয়ে যাক, মানে যা ইচ্ছে হোক, বাট পৃথিবীতে থেকো না প্লিজ। শুনেছি ভগবান যা করে মঙ্গলের জন্য, ভাই তোরা মঙ্গলে যা। তো ভাই টাটা বাই বাই, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড প্লিজ ভাই কেউ আবার এটা বলিস না যে দাদা পার্ট 3 চাই। ইজ দ্যাজ অন মিটার।